তো অস্ট্রেলিয়ার মধ্যে পাখি আবার হেলিকপ্টারে ধাক্কা খেয়ে মরে গেছে, সেই মামলা আপনি আমাকে দিচ্ছেন কিসের জন্যে? আরে নেতা সাহেব, আপনি দেশের এই খারাপ সময় ব্যাগটা নিয়ে কোথায় পালা যাইতেছেন নেতা সাহেব? ওরে হালার পালা, শেখের বেটে হাসিনা যেই পিলে মানুষ মারতে আছে, ওরে বেটা আগে দেশ সাইডে পালাই, হালার পালা যান বাসা ফরজ, বুঝছো? কিন্তু নেতা সাহেব, আপনাদের থেকে তো টুপিওয়ালাদেরকে বেশি মারতেছে, কিন্তু টুপিওয়ালারা কেউ তো দেশ ছেড়ে পালায় যাইতেছে না নেতা সাহেব, তারা তো দেশেই আছে, তারা তো ফাঁসিতে ঝুলতেছে, এরপরে তারা দেশ ছেড়ে পালাইতেছে না। ওরে বেটা, হুজুরে তো হইতেছে একসের আসল দেশপ্রেমিক, বুঝছো? হালার পালা ওদের হিসেব করে লাভ আছে মগো, মরা তো হইলাম খাই খেয়ে দেশপ্রেমিক। ওরে বেটা তুই যা, এখন যা, এন্দ্রিয় গর্ত মর্ত পাইলে একটা লুকইয়া থাক, যা। এই শেখের বেটে হাসিনার পতন না হওয়া পর্যন্ত তুই খবরদার এন্দ্রিয় গর্ত থেকে বাইরে হবি না। আর আমি চললাম এই দেশ সাইডটা, ও দেশ যাক রসাতলে, হালার পালা যান বাসে ফরজ, আগে পালাও। আরে নেতা সাহেব প্লিজ, আপনার কাছে বিনীত অনুরোধ, প্লিজ আপনি আমাদেরকে ছেড়ে যাবেন না। স্টপ দা, এখানে থাকেন ইন দ্য দেশের ভিতরে, নো যাওয়া ওই বিদেশ, প্লিজ নেতা সাহেব প্লিজ। আরে সর্বনাশ, যেই নেতা দুই পা মাঠে আগাইতো না পা দিয়া, নেতা বাথরুমে গেল গাড়ি নিয়ে যাইতো, সেই নেতা এখন লাভ দিয়ে হেলিকপ্টারে উঠলো কষ্ট করে। ওরে বাপ রে বাপ, নেতা ইজ দ্য ভেরি ভেরি সুখী মানুষ ইন দ্য বাংলাদেশ। এই হ্যালো হাসু আপা, ও নো, এই ইন্সপেক্টর বেকারের হাত থেকে বাঁচানো সম্ভব, এই একেবারে ইম্পসিবল আপা। এই মূল সমস্যা হচ্ছে হুজুরেরা, এই টুপিওয়ালারা, এই টুপিওয়ালাদের জন্য আমাদের কোনো কার্যক্রমেই সফল হচ্ছে না আপা। সবাই তো দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে, কিন্তু এরা তো দেশ ছেড়ে পালাচ্ছে না আপা। এরা নাকি দেশেই থাকবে, দেশেই মরবে, দেশেই নাকি এদের জন্ম, দেশেই নাকি এদের মৃত্যু হবে আপা। কোনো সমস্যা নেই, আপনি কোনো চিন্তা করবেন না। আমি জঙ্গি নাটক সাজিয়ে, আমি এই বিভিন্ন ধরনের ফুংফাং ভংচুং মামলা দিয়ে আমি হুজুরদের টুপিওয়ালাদেরকে শেষ করে দেবো আপা। আপনি বিশ্বাস রাখুন, এই ইন্সপেক্টর বেকার থাকতে বাংলাদেশে এই একটি টুপিওয়ালাও বাঁচতে পারবে না। হ্যাঁ, এই আমার কাছ থেকে আসামি পালিয়ে যাইতে যেতে আমার নাম হয়ে গেছে ইন্সপেক্টর বেকার। হো, এবার এই নামটাকে আমি পরিশুদ্ধ করব। এই যে টুপিওয়ালা, হ্যাঁ তোমাকে আজকে পেয়ে গেছি। এই ওঠো, এই দেখো কি এসেছে, ইন্সপেক্টর বেকার হাজির। আরে মামুর বেটা ইন্সপেক্টর বেকার যে স্যার, আপনি কখন আসিছেন? এই গরিবের বাড়িতে চলে আসিছেন, একটু বসেন, আমি সারাস্টার ব্যবস্থা করছি স্যার। অন্য এই বেটা টুপিওয়ালা, আমি তোর ওখানে চা খেতে এসেনি, আমি তোকে একটা ওয়ার্নিং দিতে এসেছি। শোন, তোর জন্য ফ্রি ভিসা, এই কোটি কোটি টাকা, যত টাকা লাগে সব টাকা নেই, কিন্তু তুই আজকের থেকে হক কথা বলবি না। হাসু আপা যা খুশি তাহাই করবে, তুমি অন্যায়ের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবা না, তুমি ইসলাম নিয়ে কোনো কথা বলতে পারবা না। তুমি সুন্দর করে টাকা নাও, পাসপোর্ট নাও, ভিসা নাও, যেই দেশে যাইতে মন চায় তুমি সেই দেশে চলে যাও, নিজের জীবনকে উপভোগ করো বাবা। তুমি দেশ নিয়ে মাথা ঘামাইও না, সুবর্ণ সুযোগ ছাড়িও না। আরে কি বলছিস মামুর বেটা, আমি হলাম ইসলাম প্রেমিক, টুপিওয়ালা, বুঝতে পারছিস? আমি দেশে আমার জন্ম, এই দেশে আমি মরবো, এই দেশের জন্য আমি জীবন দিয়ে দেবো, বুঝতে পারছিস? অন্যায় দেখলে আমি প্রতিবাদ করবো অবশ্যই মামুর বেটা, এবং আমি ইসলামের জন্য জীবন দেবো, দেশের স্বার্থে দেশের জন্য জীবন দেবো মামুর বেটা। সবাই পালিয়ে গেলে এই টুপিওয়ালারা পালিয়ে যাবে না, বুঝতে পারছিস? অন্য তুমি তাহলে কথা শুনবা না, তাহলে আপা বলে দিয়েছে তোমার জন্য আর একটি অফার আছে। ওই যে অস্ট্রেলিয়াতে একটা পাখি হেলিকপ্টারের সাথে ধাক্কা লেগে পাখিটি মারা গেছে, এবং সেই মামলাটি তোমার নামে হয়ে গেছে, সেজন্য তোমার ফাঁসি হবে। চলো এখন তুমি গ্রেপ্তার। আরে কি বলছিস মামুর বেটা, আমি যে এখানে ঘরের মধ্যে বসে আছি, তো অস্ট্রেলিয়ার মধ্যে পাখি আবার হেলিকপ্টারে ধাক্কা খেয়ে মরে গেছে, সেই মামলা আপনি আমাকে দিচ্ছেন কিসের জন্যে? এই যে টুপিওয়ালা, এই তোমার অপরাধ একটাই, তুমি হক কথা বলো, তুমি অন্যায়ের প্রতিবাদ করো, তুমি দেশ ছেড়ে পালিয়ে যাও না, তুমি দেশেই থেকে দেশের জন্য লড়াই করে যাচ্ছ। সব থেকে বড় কথা, তুমি হাসু আপার বিরুদ্ধে কথা বলো কেন? হ্যাঁ, তুমি গ্রেপ্তার। চলো, তোমার জন্য আয়নাঘর এবং ট্রাইব্যুনাল অপেক্ষা করতেছে। এই যে মোর সংগ্রামী বন্ধুগণ, সাথী ও বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? মুইও ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বুঝছেন, হাসিনার মোরা পতন করে হালাইছি, 16 বছর মোরা আন্দোলন করিয়া, ঘাম রক্ত ঝরাইয়া, জেল জুলুম খাইটিয়া, এই মগো নেতৃত্বে মোরা যে আন্দোলন করে হাসিনার পতন করছি, এত বিশ্ব রেকর্ড হয়ে গেছে। বুঝছেন, আপনারা কোনো চিন্তা করবেন না, আপনারা আবার মোরা একটু ক্ষুধার্ত আছি, হালকা পাতলা, এই জন্য আমরা খাইতে আছি, সমস্যা নাই। ক্ষমতা পাইলে মোরা পুরে খাইয়ালাম এককালে সাত করিয়া, এবং তোমরা হুজুরদের থেকে একটু দূরে থাকবে। বুঝছো, ওই টুপিওয়ালারা কিন্তু দেশের শত্রু, টুপিওয়ালারা কিন্তু দেশের শত্রু। বুঝছো, এই টুপিওয়ালাও থেকে একটু দূরে থাকতে হইবে, হ্যাঁ করে দেশ থেকে বাড়ি করে দিতে হইবে, এবং হ্যাঁ করে আবার সে আগের মতো অত্যাচার চালাইতে হইবে। কোনো টুপিওয়ালাকে ক্ষমতা যাইতে দেওয়া যাইবে না। বুঝছেন?
আরে অভিভাবক, আমি ইসদে দেখি নাই জীবনে আপনার মতো মিথ্যাবাদী ব্যক্তি ইন্দা বাংলাদেশ। এ হালার ফলে বাংলিশ এ মোর ক্ষমতায় গেলে মুই তোর বিধবা ভাতা মন্ত্রী বানাবো বাবা। তারপরে তুই তোর ভুলভাল ইংলিশ করা বন্ধ কর হালার পালা। আরে বাহ নেতা সাহেব বাহ, আপনি 16 বছর হাসুয়াপার ভয়ে দেশ ছেড়ে পালিয়েছিলেন, কিন্তু হুজুরেরা একটাও পালিয়ে গেল না। তারা দেশে থেকে জীবন দিল, তারা দেশের জন্য যা করলো, তারা এই 24-এর আন্দোলনে তারা যা করেছে এটা তো ইতিহাস হয়ে গেছে। আর আপনি 16 বছর পর দেশে এসে আপনি এখন সে হুজুরদের বিরুদ্ধে কথা বলতেছেন, সে টুপিওয়ালাদের বিরুদ্ধে কথা বলতেছেন। বাহ, আপনাকে তো আমি আগে ভালো মনে করছিলাম নেতা সাহেব। ওরে বেটা বাংলিশ, তুই মোর কথাটা বোঝ বাবা, রাগ হইস না। ওর হালার পালা হুজুরের তো এতদিন মোগর সাথে জোট ছিল বুঝছো, এরা মনে করে যে মোগল আগে আসলে এই জন্য আন্দোলন মান্দোলন যা হয়েছে অগর দিয়ে আমরা সারছি। ওরা তো দেশপ্রেমিক বুঝো নাই, ওরা দেশের জন্য লড়াই করছে। আর সেই প্যাকে মনে একটু ক্রেডিট লইয়া লাইছি বুঝছো। এতদিন ওরা মোগল আগে আসলো এই জন্য আমরা ওর পক্ষে কথা বলছি। এখন ওরা মোগল আগে নাই, এখন ওরা ভাগ হয়ে আলাদা হয়ে গেছে, এই জন্য মোরা এখন ওগো বিরুদ্ধে কথা বলে বুঝছো। আর তাছাড়া একটা আছে না ওই যে পার্শ্ববর্তী দাদা বাবুরা, বুঝছো তো বিষয়টা। আরে বাহ অভিভাবক বাহ, আঘাত পাইছি ইন মাই কলিজার ভিতরে। আপনারা যে প্লেটে খাইলেন সেই প্লেটে সাদা করলেন। হ্যাঁ, হুজুরেরা না থাকলে বাংলাদেশের রাজধানীর নাম হইতে এতদিনে দিল্লি। আপনাদের মতো লোকের সাথে থাকার আর কোনো ইচ্ছা নাই আমার। আমিও এখন থেকে টুপিওয়ালাদের দলে, আমি এখন থেকে টুপিওয়ালা। আই আমি টুপিওয়ালা ইন দ্য বাংলাদেশের ভিতরে।